পুরো সোশ্যাল মিডিয়া জুড়ে একটি বিষয় নিয়ে তোলপাড় চলছে। বাংলাদেশ ভার্সেস ব্রাজিল ম্যাচটি কি আদৌ হতে চলেছে? এটা কি আদৌ সম্ভব, নাকি পিছু হটতে চলেছে বাংলাদেশ? আসলে এসবের কিছুই না, আমি আজকে আপনাদের মাঝে মূল তথ্যটি তুলে ধরবো। ইতিমধ্যে বাংলাদেশ ভার্সেস ব্রাজিল ম্যাচটিকে নিয়ে আমাদের কাছে কিছু গোপন তথ্য পৌঁছেছে, তা আপনাদের মাঝে এখন আমি প্রকাশ করতে চলেছি। আসলে দুদিন আগে ব্রাজিল থেকে 5 জনের একটি স্কোয়াড মিলে কিন্তু ইন্ডিয়াতে যায়, আর তারা ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশে একটি ম্যাচ খেলার মন মানসিকতা। আসলে তাদের 5 জনের স্কোয়াডটি গঠন করার মূল কারণ হচ্ছে, আসলে তাদের মূল উদ্দেশ্য হলো ইন্ডিয়ার মাঠে গিয়ে তাদের ভিনিসিয়াস রাফিনহাদের জন্য পারফেক্ট কিনা, তারা আসলে ওইখানে খেলতে পারবে কিনা, তারা আবার ইনজুরি হয়ে যাবে না তো। আসলে সেই বিষয়টিকে মাথায় রেখে তারা 5 জনের একটি স্কোয়াড তৈরি করে এবং তা গত দুদিন আগে ইন্ডিয়াতে গিয়ে পৌঁছায়। এবং তারা মাঠ পরিদর্শন করার পর আমরা যা জানতে পেরেছি, আসলে সেই মাঠটি তাদের খেলার জন্য উপযোগী নয়। তাই তারা পরদিন বাংলাদেশে আসে এবং বাংলাদেশের মাঠ পরিদর্শন করে তাদের মনে হয়েছে যে এই মাঠটি তাদের খেলার জন্য পারফেক্ট। তাই ব্রাজিল ফুটবল ফেডারেশনের যিনি কোচ, তিনি চাচ্ছেন যে বাংলাদেশ ভার্সেস ব্রাজিল একটি ম্যাচ হোক। দিনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের যিনি কোচ, তিনি বলেছেন যে তিনি আসলে এই বিষয়টি নিয়ে এখনই কিছু তথ্য জানাতে চান না, তিনি আসলে ভেবে দেখতে চান। আসলে দিনার ভাবার মূল জায়গাটি হচ্ছে, ব্রাজিলের মতো এত ছোট টিমের সাথে বাংলাদেশ এত ভাগা ভাগা প্লেয়ার রেখে খেলবে? বাংলাদেশের মতো এত বড় টিম কি ব্রাজিলের মতো এত ছোট দলের সাথে খেলবে? ব্রাজিলকে ছোট টিম বলার মূল কারণ হচ্ছে তারা ওয়ার্ল্ড কাপের মধ্যে তেমন পারফরমেন্স দেখাতে পারে যতটা দেখিয়েছে বাংলাদেশ ফুটবল এশিয়া কাপের মধ্যে। দুদলের পারফরমেন্স দেখলে বোঝা যায় আকাশ পাতাল তফাৎ। আর তার জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনের যিনি কোচ, তিনি জানিয়েছেন যে ব্রাজিলের মতো এত ছোট টিমের সাথে বাংলাদেশ ফুটবল ফেডারেশন কখনই খেলবে না। যদি তিনি একদম না বলেননি, তবুও তিনার অঙ্গি ভঙ্গিতে বোঝা যাচ্ছে বাংলাদেশ ভার্সেস ব্রাজিল কখনই ম্যাচ হবে। আসলে তিনার এই মন্তব্যের আরেকটি কারণ আছে। ব্রাজিল এবার ওয়ার্ল্ড কাপে ওর কাছে যেভাবে মর্মান্তিক ভাবে হেরেছে এবং তার ওয়ার্ল্ড কাপের রাউন্ড অফ 16-এ যাওয়ার আগে তারা বাদ পড়ে যায়। ওয়ার্ল্ড কাপ থেকে বাদ পড়ে যাওয়ার যে একটা শোক, যে একটা কষ্ট বাকি রয়েছে তাদের মধ্যে, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের যিনি কোচ, তিনি চাচ্ছেন না যে ব্রাজিলের ওই হারের পর আবার তারা বাংলাদেশের সাথে একটি ম্যাচ থেকে তারা হেরে যাক।